শুভ সকাল আমার প্রিয় বন্ধুদেরকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শনিবার, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো বেগুন গাছগুলো কত বড় হয়ে গেছে। দোপাটি ফুল গাছ তো হয়েছে বেশ, কিন্তু ফুল দেখা যাচ্ছে না, জানি না কি হবে। আর দেখো এখানে এই একটা ব্লগে বলেছিলাম টাইম ফুল গাছ, দেখো জঙ্গল হয়ে গেছে টাইম ফুল গাছে, কিন্তু ফুল নেই, কি হবে কে জানে। এক এক সময় মনে হচ্ছে যেন ফেলে দিই। যাই হোক, ওই টবে আর একটা চারা বসানো আছে। আর দেখো অসময়ে গাঁদা ফুল ফুটেছে, আমি কোনোদিনও দেখিনি গরমে গাঁদা ফুল ফুটে। যাই হোক, আর কিছু গাছ একটু একটু করে ছাদে তুলেছে। এই লেবু গাছটা তুললাম, সেদিন হাজব্যান্ড তুলে দিয়েছে, লেবু গাছে ফুল এসেছে দেখো। আর ওই দিকে আছে দুটো অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরা গাছগুলোই মানে আমার পুরনো আগের, মানে প্রথম যখন ব্লগিং শুরু করেছি তখনের ব্লগে এই গাছগুলো দেখতে তোমরা, তারপরে আর দেখানো হয়নি। মানে পুরো মানে টব ভেঙে যাচ্ছে এরকম ছিল জানো। আমি যাই হোক অ্যালোভেরা পুরো কেটে দিয়েছি, ওই টুকিটাকি কয়েকটা গাছ আছে। আর দেখো সাদা জবা গাছ আর গোলাপি জবা গাছও তুলেছে। এই দুটো গাছ আমার ভাগ্নেটা তুলে দিয়েছে। এই গাছে তো ফুল ফোটেনি, যাই হোক সাদা জবা দুটো নেব। অনেক দিন বাদে ইচ্ছে হলো তোমাদেরকে আমার ছোট্ট ছাদ বাগানটা, মানে আরও কিছু গাছ তুলেছি তো, তাই তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আর দেখো বেগুন গাছে তো দেখেছই, মানে কত ছোট ছোট বেগুন মানে পেকে গেছে। মানে এবছর অনেক বেগুনের বীজ করতে পারবো। আর যাই হোক, তবে জানো গতকালকে ছাদে অনেক দিন বাদে ছাদে উঠেছিলাম। মানে এখন তো রোজই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কথা তো কিছু বলারই নেই। আর ছাদ প্রচণ্ডভাবে স্লিপ হয়ে গেছে, এই জন্য গতকাল রাতে মেয়েকে নিয়ে আমি, হাজব্যান্ড আর আমার মেয়ে ছাদে উঠেছিলাম। আর হাজব্যান্ডকে বলছিলাম গতকালকে রাত্রেই মনে হলো যেন কত গাছ মানে ছাদে রয়েছে। আরও কিছু গাছ এখনও একতলাতে রয়েছে, ওগুলো আনলে মানে আরও অনেক মনে হবে। চলো ফুলগুলো তুলে নিই। তবে গতকালকে রাতে হাজব্যান্ডকে না বলছিলাম যে কেন এত গাছ করতে গেলাম, কি হবে এত গাছ করে, শখের বশে আনন্দে অনেক আশা। একটা গাছ তো আমরা অনেক আশা ভরসা নিয়ে করি তাই না, অনেক ভাবনা চিন্তা থাকে একটা গাছ নিয়ে, সে যে কোনো গাছ হোক, ফল গাছ ফুল গাছ যাই হোক। তা মানে বলছিলাম এই কারণেই, কারণ সংসারে তো প্রত্যেকের সংসারে কম বেশি সমস্যা থাকে তাই না, সেই সমস্ত সমস্যাগুলো মনে পড়ে মাঝে মধ্যে। যাই হোক, আর যেখানে বাড়ির বড় বউ হয়েছি, সেখানে বাড়ির বড় ছেলে বড় বউকে তো অনেক কিছুই সহ্য করতে হয়। যারা বাড়ির বড় বউ বড় ছেলে আছো তারা জানো ভালো করেই। ওই সমস্ত কিছু যখন মনে পড়ে তখন না মনটা প্রচণ্ড খারাপ হয়। অনেক কিছুই মনে চলে, তো তখন ভাবি যে নিজেদের মানে এখানে যেন যত গাছ দেখছো, বেশিরভাগ গাছ আমি আমার জমানো টাকা দিয়ে কিনেছি জানো। কোনো কিছু কিছু গাছ আছে আমার মেয়ের জমানো টাকা দিয়ে কিনেছি, খুব কম গাছ আছে যেটা আমার হাজব্যান্ডের টাকা দিয়ে কিনেছি। যাই হোক, তখন না ভাবি যে আমি তো পরের বাড়ির মেয়ে, কেন এত ইনভেস্ট করতে গেলাম এখানে গাছের পেছনে। একটা গাছ কেনা থেকে তাকে পর্যাপ্ত খাবার দেওয়া, তার যত্ন করা একটা খরচা আছে তাই না। গতকালকে রাতে তাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম। যাই হোক, কি আর বলবো বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো কেমন লেগেছে, আর শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটির সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার নিচে নেমে যাচ্ছি, ফুল তো তোলা হয়েই গেল। আর 10টা বাজে মেয়েকে আনতে যাব, আজকে শনিবার, তোমরা তো জানোই কত তাড়াহুড়ো থাকে আমার। আর এই দেখো নিচতলায় দেখলাম এই গাছটায় এই মানে নীল কালারের ফুলগুলো অনেকগুলো ফুটেছে, কোটাও নিয়ে যাই আর কি। অনেক দিন বাদে এই ফুলগুলো ফুটলো জানো তো, মানে এই নীল ফুলগুলো আর কি। যাই হোক, এবার নিচে নেমে যাব, তারপরে আমি স্নান করে রেডি হয়ে মেয়েকে আনতে চলে যাব। আচ্ছা, মেয়েকে তো নিয়ে এসে তারপর দুজনে খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে আর আমি তো স্নান করেই গেছিলাম, মেয়েকে এখনও স্নান করাইনি। ওকে বলছি তুমি নিচে যাও, বাথরুমে যাও, স্নান করো, আমি আসছি জামা কাপড়গুলো মিলে। আর দেখো আমার হাজব্যান্ডের অফিসের ব্যাগটা না 2-3 দিন ধরে এখানেই ঝোলানো, কারণ দেখো আমাদের তো খোলা ছাদ,
মানে চারিদিক দিয়ে তো প্রচুর হাওয়া আসে, তাতেও না দেখবে রোদ না থাকলে যা হয়, যতই হাওয়া আসুক রোদটা তো দরকার, তাই না? পর্যাপ্ত পরিমাণে রোদ না থাকলে দেখবে জামা কাপড় তো শুকোই না, 2 দিন 3 দিনেও শুকোতে যায় না, কেমন যেন জামা কাপড় একটা হয়ে থাকে। গন্ধ তো হয়ই, সেটা তো পরের কথা, মানে জামা কাপড় ধরতেই যেন কেমন একটা অস্বস্তি হয়, যা হয় বর্ষার সময়। তবু একটু হাওয়া আছে। তবে হ্যাঁ, আজকে না মেয়েকে যখন স্কুল থেকে আনতে গেছিলাম তখন একটু রোদ ছিল জানো, আর রাস্তা দিয়ে আসার সময় বলতে বলতেই আসছিলাম, ঠাকুর আজকে একটু রোদ দাও যাতে জামা কাপড়গুলো একটু শোকায়। যাই হোক, কয়েকটা আগের জামা কাপড় শুকিয়েছে, ওগুলো নিয়ে গেলাম, মানে রেখে দিলাম, নিয়ে যাব ঘরে। আর মেয়ের স্কুলের ড্রেসগুলো মানে এখনও ঠাকুরকে বলছি যে এই রোদটুকু নিও না, যাতে মেয়ের স্কুলের ড্রেসটা অন্তত শুকোয়। আর হাজব্যান্ডের অফিসের ব্যাগটা এখনও ভেজা, জানো তো। আর এটা তো ঠিকই, মানে আমাদের মানুষের শরীরটা তো এমনই বলো, মানে আর দেখবে এরকম ওয়েদারে না মন মেজাজও ঠিকঠাক থাকে না, তাই না? আলসামি লাগে, মনে হয় কাজ করছি কি করছি না। আর হ্যাঁ, কয়েকটা দিন ধরে অনেকটা রাত, ধরো 2-3টে নাগাদ না কি শীত করে জানো না, ফ্যান বন্ধ করে দিই রীতিমতন ঘরে। গতকাল ভোরবেলা আমার হাজব্যান্ড বলছে শীত করছে শীত করছে, ফ্যান বন্ধ করে দিই। যাই হোক, এরকম একটা ব্যাপার। তার 2 দিন আগে আমার প্রচণ্ড শীত করছিল, আমার তো রীতিমতন কি বলবো, কাঁথা গায়ে দিয়েছি জানো। আর আমাদের বিছানায় সবসময় একটা কাঁথা থাকেই রাখা, মানে এই শীত আর কি বলে এই বর্ষার সময়টা। চলো জামা কাপড়গুলো তো দিয়ে দিলাম, এবার নিচে যাব। আচ্ছা, রান্না বসিয়ে দিয়েছি, রান্নার ফাঁকে দেখতে এলাম মেয়েকে, বললাম ড্রয়িং নিয়ে বসেছে। যাই হোক, মেয়ে ড্রয়িং নিয়ে বসেছে, আর ওকে তো স্নান করিয়ে দিয়েছি, চুলগুলো ভেজা, তা বললাম আমি পরে চুলটা আঁচড়ে দেবো, ও ড্রয়িংটা করছে, আমি দেখতে এলাম ঠিকঠাক করছে কিনা, এইসবই দেখতে এলাম। আর ওদিকে আমার রান্না বসানো আছে, ভালো করে করো হ্যাঁ। আর মেয়ের ড্রয়িংটা একটুখানি মানে যে এই যে যেটা দেখছো, এটা কি মাছ ধরছে, এই যে এখানে তো এটা আছে, এই মাথাটা আর একটু বড় হতো না এটা, এই জায়গাটা একটু কেমন লাগছে করো, তারপর পরে দেখে নিও, ঠিক আছে? যাই হোক, মেয়েকে বলছিলাম যে ড্রয়িংটা একটুখানি ঠিক করে নিতে, এই বলছিলাম। আর এখানে দেখো ঘরে না কয়েকটা আমড়া ছিল, সেই আমড়া দিয়ে ডাল করছি, এখনই একটু ফোড়ন দিয়ে দেব, হয়েই গেছে, আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। আর দেখো আজকে বানাবো মাছের ডিমের বড়ার ঝোল, মানে এই কি বলবো, এই মাছের ডিমের বড়া হয়ই না, ধরে নাও আমাদের ঘরে খুব কম। তবে হাজব্যান্ডের সঙ্গে বাজারে গেলাম যে, তখন বলছিলাম মাছের ডিম মাঝে মধ্যে নিয়েও, বড়া করেও খাওয়া যাবে, আবার তরকারি রান্না করে তো খাওয়াই যায়। যাই হোক, এটা ভালো করে মেখে নিচ্ছি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন হলুদ, বেসনটা ঘরে আমার ছিল না। আর এখানে মোরলা মাছ ভাজা করেছি, মোরলা মাছও এনেছে, আর এই মাছের ডিম এটা এনেছি সকালবেলা। চলো বড়াগুলো আমি এখন করি না, আর বড়াগুলো করতে না, মানে আমি যে ভিডিও করছি আমার হাতে মানে শুধু তেল ছিটে আসছে, মানে অনেকটা সময় তো লেগেছে, এবং মানে অধৈর্য হয়ে গেছিলাম জানো তো বড়াগুলো ভাজতে গিয়ে। যাই হোক, বড়াগুলো আমি চেয়েছিলাম আর একটু ছোটো ছোটো করতে, কিন্তু পারিনি, কোনো রকমে বড়াগুলো সেই বড় বড়ই হয়েছে। যাই হোক, এবার এখানে আলুটা আগে ভেজে নিয়ে আমি কি করলাম, পেঁয়াজটা একটু ঝিরিঝিরি করে কুচিয়েছি, পেঁয়াজ কুচুনে দিয়েছি, টমেটো আর আদা রসুন বাটা, নুন ঝাল হলুদ সবই দেওয়া হয়েছে। আর ফোড়নে দিয়েছি তেজপাতা আর অল্প একটু জিরে, গোটা জিরে। এবার ভালো করে তো আলুর সাথে মশলাটা কষিয়ে নেব, তারপরে দেখো কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিলাম। আর আমার এই মাছের ডিমের বড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। যত সম্ভব এই মাছের ডিমের বড়ার রেসিপি তোমাদের কাছে প্রথম শেয়ার করছি, আগে করেছি কিনা আমার ঠিক মনে নেই গো। যাই হোক, আর হ্যাঁ, মাছের ডিমের বড়া হওয়ার পরই না মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি, ও টক ডাল আর মাছের ডিমের বড়া দিয়েই খেয়ে নেবে, আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে বেঁচে যায়। তবে বড়াগুলো ভাজতে অনেকটা সময় গেল,
এই আর কি। আর জানো তো মানে মানে কি বলবো, সিমে দিয়েই ভেজেছি, একটু বাড়াতে গেলেই দেখছি যে পুড়ে যাচ্ছিল বড়াগুলো জানো, ওর জন্য আরও আস্তে আস্তে ভেজেছি, তো অনেকটা সময় লেগেছে। আর কিছু বড়া ভাতে খাওয়ার জন্য রেখে দেব। আমার ওই বড়াটা যে খুব প্রিয় তা নয়, খুব কম। বাবার বাড়ি যখন ছিলাম মানে বিয়ের আগে তখনও খেতাম খুব কম, মানে অতটাও প্রিয় নয়। যাই হোক, ঝোল ফুটে উঠলে আমি বড়াগুলো দিয়ে দিলাম। এবার আলুটা তো সিদ্ধ হবে। যাই হোক, আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভাজার পরে, মশলার সঙ্গে কষানোর পরে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, হয়ে যাবে। এই দেখো হয়েই গেল। আর বেশি ঝোলটা বেশি টানাবো না, তাহলে আর মাছের ডিমের বড়ার ঝোলটা তো অনেকটা শুকিয়ে যায়, এরকমই রাখবো। আমি একটু গরম মশলা মানে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম, ব্যাস রান্নাটা কিন্তু আমার হয়ে গেল। এবার রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। রান্নাঘরটা একটু গুছিয়ে তারপরে আমি খেতে বসবো। মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো দেখো, আমি খাবার নিয়ে নিয়েছি, 2 পিস নিয়েছি মাছের ডিমের বড়া, আর সাথে কাঁচা লঙ্কা, আমার ভীষণ প্রিয় কাঁচা লঙ্কা, আমি ভাত খেতে বসলেই নেব। আর মোরলা মাছ ভাজা নিয়েছি 3 পিস, যত সম্ভব, না 4 পিস, যাই হোক। আর আছে এই ডিমের বড়া ঝোল। বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখি, আমি খাবারটা খেয়ে নিই। তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।